এত দুর্দান্ত স্বাদের কাবাব খেয়ে তো আমি অবাক। এক পিস মুরগির বুকের মাংস দিয়ে এত সুস্বাদু কাবাব ভাবাই যায় না। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। প্রথমে আলুকে সিদ্ধ করে নিচ্ছি। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক স্বাগতম। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার পানিটা ঝরিয়ে নিচ্ছি। এখন আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব। নিত্য নতুন মজাদার রেসিপি পেতে আমার আইডিটা কিন্তু অবশ্যই ফলো করে রাখবেন। কথা বলতে বলতে আমার পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু হয়ে গেছে। আমি হাফ তুলে নিব আর হাফের ভিতরে দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে। এখন আমি সব মশলাগুলো দিয়ে দিব, দিয়ে সুন্দর করে মেখে নিব। তো প্রথমে দিয়ে দিয়েছি আদা এবং রসুনের পেস্ট, তারপরে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, এরপরে হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাবাব মশলা। এখন সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিব। আমি যখন সবসময় কাবাব বানাই মাংসের পরিমাণটা বেশি থাকে, আজকে দিয়েছি মাংসের পরিমাণ খুবই কম আর আলুর পরিমাণটা বেশি, তারপরও এত মজাদার হয়েছে। ভাবাই যায় না যে এত কম মাংসে এত মজাদার একটা কাবাব রেসিপি হবে। আমি মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, এবারে যতটুকু পানি লাগবে ততটুকু দিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এই কাবাবগুলো কিন্তু টিফিন থেকে শুরু করে ভাত পোলাও সব কিছুতেই খাওয়া যাবে, খুবই সুস্বাদু হয়। 2-3টা কাবাবের সাথে একটু সালাদ খেয়ে নিলেই কিন্তু পুরো মিলটা কমপ্লিট হয়ে যাবে। এবারে আমি আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এখন আরও কিছুক্ষণ মেখে নিব। আমি খুব ভালো করে হাত দিয়েই মেখে নিচ্ছি, কারণ আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি কিছু চিলি ফ্লেক্স। আপনারা কিন্তু এই কাবাবটা অবশ্যই ট্রাই করবেন, আর ফ্রোজেন করে কিন্তু অনেক দিন রেখে খেতে পারবেন। এবারে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিলাম চিকেন। এখন হাত দিয়েই সুন্দর করে মেখে নিব, কারণ চিকেনটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, অনেক সফট হয়েছে। প্রতিদিন যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই ভালোবাসার জন্য। আমি কিন্তু সুন্দরভাবে চিকেন এবং আলুগুলোকে মেখে নিয়েছি। এবারে আমি কাবাবের শেপগুলো তৈরি করে নিচ্ছি। একটু হাতে তেল মেখে নিয়েছি, এবারে একটু চেপে চেপে কাবাবটা তৈরি করে নিচ্ছি। আমার আম্মু ইউজুয়ালি এই খাবারগুলো অ্যাভয়েড করে, কিন্তু এটা কিন্তু সে খুব মজা করে খেয়েছে। তারপর জিজ্ঞেস করলো কীভাবে বানিয়েছো। আমি বললাম ভিডিওতে দেখে নিও। কাবাবগুলো বানানো শেষ, এবারে আমি কোটিং করে নিচ্ছি। কোটিংয়ের জন্য আমি নিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা আর কিছুটা পানি দিয়ে একটু ঘন করে ব্যাটার তৈরি করে নিয়েছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আপনাদের একটি শেয়ার এটা কিন্তু চলে যাবে অনেক অনেক মানুষের কাছে, তারাও কিন্তু খুব কম উপাদানে এই কাবাবটা তৈরি করে নিতে পারবে, কারণ বর্তমানে বাজার দর কিন্তু অনেক বেশি। খুবই কম খরচে খুবই সুস্বাদু একটি কাবাব রেসিপি। তো এগুলো আমি ফ্রোজেন করে রেখেছিলাম, এখন আমি ভেজে নিচ্ছি। মিডিয়াম লো হিটে এই কাবাবগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। দেখবেন কি সুন্দর একটা কালার আসে। আমার কিন্তু নিত্য নতুন এই রেসিপিগুলো বানাতে খুবই ভালো লাগে। বানানোর পরে সবাই খেয়ে যখন আমার প্রশংসা করে তখন কিন্তু অনেক ভালো লাগে। প্রশংসা পেতে কার না ভালো লাগে বলুন। এখন আমি একটু পরিবেশন করে নিচ্ছি। আজ এ পর্যন্ত, কথা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ।